কার এত ক্ষমতা, কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে? কার সাহস এত সুপারিশ করে? মনে করছেন বাবার দরবারে গেছেন, বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি? আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানে না। কথা বলেন, আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন, ওই পীরের অবস্থা কি হবে এটার কোনো গ্যারান্টি আছে? এই সহজ হিসাবটা বুঝে না। আপনি যেই দরবারে যে মাথা ঘষেন, যেই দরবারে যে সিজদা দেন, যেই দরবারে যে মানত করেন, যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন, ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না, ঠিক কিনা? কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে, তাহলে পারবে। সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করব? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এনাকে আবার আরেকজনের বাঁচাও। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন, রান খেতে খেতে বিশ্বনবী বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট। এখন তো গোল, তখন ফ্ল্যাট। সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান, পেরেশান, ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে, আগে বিচার শুরু করুন। বিচারই শুরু হয় না, বিচার শুরু হইতে 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাব। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যেন আল্লাহরে যে সুপারিশ করে, আল্লাহ আপনি বিচার শুরু করেন। কিয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাশার ইয়া আউয়ালাল আম্বিয়া, ও আদম নবী, আপনি দুনিয়ার বুকে প্রথম নবী, আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন, আপনার সম্মানে ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছেন, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আপনি, আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি। নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না, আমি বড় লজ্জিত। আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম, আমার কোনো উত্তর নাই, তোমারে বাঁচামো কেমনে? নবী নবীরা থারথার করে কাঁপবে সেদিন। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, মাফ করো আমাকে, আমি পারবো না, ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, আমি বড় লজ্জিত, অনুতপ্ত, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না, আমি পারবো না। এক কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কোন নবী? লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদ, আপনি জমিনে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না, এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। সবাই বলবে ও নবী আল্লাহ নূহ, রাসূল আল্লাহ নূহ, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে। কোরআনে নূহ আলাইহিস সালামের নামেও সূরা আছে না নাই? আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। দেখেন আমাদের কি দশা, ঘামতে ঘামতে শেষ, জমিনটা তামার জমিন, সূর্যটা মাথার কাছে, কি করবার পারি না, ঘামতে ঘামতে আর কত ঘামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না,
আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলছি। যে ব্যক্তি আজানের সময় কথা বলবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। বাক্যটি কিরূপ জানলে কমেন্ট করে জানাবেন। যখন মহাপ্লাবন হবে আমি বললাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান। আল্লাহ বললেন, ও নূহ, সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে, দেখি কেমনে সে বাঁচে। ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে, আমার কোনো জবাব নাই, আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে, অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খলিল ইব্রাহিমকে যে বলবে, ইয়া খলিল্লাহ, ও আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন। দেখেন আমাদের কি অবস্থা। আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন, আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে, যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ মুসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মুসা বলবেন, মাফ করো, আমিও পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি। আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য, থাপ্পড়ে যে লোক মরেই যাবে আমি জানতাম না। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে। ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বড্ড রেগে আছে, আমি পারবো না। তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আমার মা মেরি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট, আমার ইবাদত করেছে, যদিও আমি আমার ইবাদত করতে বলি না। ঈসা আলাইহিস সালামও ইবাদত করতে বলেছেন একজনের, তিনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আজকে আল্লাহ অনেক রেগে আছে, আমি পারবো না। তবে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে, এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন, আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, সাল তুদা, আজকে আপনি যা চাবেন তাই দেন। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা,
যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নাফসি নাফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচাও। প্রতিটি নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়ার। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন আর কাঁপবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তো, আপনি যা চাবেন তাই দেব, ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢোকাতে পারবি। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবে উম্মতি উম্মতি, বিশ্বনবী আমার জন্য কাঁদবে, আপনার জন্য কাঁদবে, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্যই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলব, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থারথার করে কাঁপবে আর বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থারথার করে কাঁপবে, আল্লাহ নাফসি নাফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন? কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা, আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন তিনি কে? আয়াতুল কুরসির 5 নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না, সুপারিশ করার সুযোগ পাবে না, আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া। কয়টা গেল? 6 নম্বর আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে?
আওয়াজ করে বলুন, কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, দৃষ্টিগোচর, দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে? তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি, ওইটা আর আল্লাহ জানেন। হ্যাঁ, জানে? হ্যাঁ, ওইটাও জানে। যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন, দেখে কে? এজন্য অন্ধকারে পাপ করলেও সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সব জানে, সব। আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। প্রকাশ্যে করো কিংবা গোপনে করো, সব জানেন। এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন। মুখে গালি দেন নাই, মনে মনে গালি দিচ্ছেন, ওটা তোর আল্লাহ জানেন। হ্যাঁ, আলিমুম বিদাতিস সুদূর, অন্তরে যা আছে ওইটাও। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখ দিয়ে, অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে, ওইটাও আল্লাহ দেখেন। বিচার করতেছে, বিচারককে ঘুষ দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে কর, এটা তোর আল্লাহ দেখে নাই? হ্যাঁ, খাইনাতাল আ'য়ুন, চোখের খেয়ানত দেখে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন। এজন্য আল্লাহ বলেন 6 নম্বর কথা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা ঘটে সব জানে কে? কথা ক্লিয়ার? 7 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না, ততটুকু ছাড়া যতটুকু তিনি জানেন। সুবহান। নবীরা কি সব জানেন? বিষ্ণু ইসলাম সব জানতেন না। আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে, ঠিক কি না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে, আর বাইরে বলতে পারে না। আল্লাহ যতটুকু জানায় ততটুকু। আমাদের জ্ঞান যা আছে দিছে কে? সবাই বলুন, কে দিছে? এজন্য আল্লাহ বলে, আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও, এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে। আর আমাদের জ্ঞান একেবারে কম, এই জ্ঞান নিয়ে আমরা বড়াই, কত বড়াই করি, জ্ঞানের কত বড়াই, গর্ব অহংকার, কত গরম আছে না নাই? আহা, কি জ্ঞান আছে আপনার? কি জানেন বলেন? ভবিষ্যৎ জানেন? কালকে কি হবে জানেন? তো কি জানেন আপনি? কালকে কি হবে এটাই তো জানি না, এখন কি হবে তাই জানি না, পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারেন। আজ থেকে 1 মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে? এত দূরে যাওয়া লাগবে না। আজ থেকে 1 সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে? আজ থেকে